বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ইমন জ্যোৎস্নাদের ঘর দখল করে বসে বসে হলিউডের হরর মুভি দেখছিল। এদিকে জ্যোৎস্নাদের পুতুলটিকেও নিজেদের কাছে রেখে দিয়েছে। তাই তো এবার সুধা ইমনকে জব্দ করতে মারাত্মক প্ল্যান করে। ইমন এমনিতেই হরর মুভি দেখে ভয়ে ছিল, তারপরেই সুধা, তরি, জ্যোৎস্নাদি, তরিতা সবাই মিলে ইমনকে আরো ভয় দেখায়। সুধার বুদ্ধিতে তরি ইমনের ঘরে যায়, টেবিলের নিচে লুকিয়ে থাকে। তখনই সুধা ঘরের বাহির থেকে রেকর্ডিং প্লে করে, যেখানে বাচ্চার কান্নার আওয়াজ আছে। সেই বাচ্চার কান্নার আওয়াজ শুনে ইমন খুব ভয় পেয়ে যায়। এরপরেই তরি সুযোগ বুঝে টেবিলের ওপরে থাকা জ্যোৎস্নাদের পুতুল সেটিকে নিয়ে ইমনের খাটে রেখে দেয়। ইমন খাটের দিকে তাকিয়ে আরো বেশি ভয় পেয়ে যায় সেই পুতুলটিকে দেখে। ইমন মনে মনে বলে, আরে এই পুতুলটি তো টেবিলের ওপরে ছিল, সেটা খাটের ওপরে কি করে গেল? ইমন খুব ভয় পেতে থাকে। ইমন বলে, কতবার সার্থককে বলেছি এই বাড়িতে একটা গন্ডগোল আছে, তবুও এই বাড়িতেই আমাকে রেখে দিয়েছে। মাম্মি, আমাকে নিয়ে যাও মাম্মি, আমার খুব ভয় করছে। সার্থক, তুমি কোথায়? তবুও ভালো ঘরের আলো বন্ধ হয়নি। তখনই ঘরের আলো বন্ধ হয়ে যায়। ইমন আরো ভয়ে চিৎকার করে ওঠে। তরি তখন মাম্মি মাম্মি বলে ডাকতে থাকে। পুতুলের দিকে তাকিয়ে ইমন ভাবে এই পুতুলই হয়তো ওকে মাম্মি মাম্মি বলে ডাকছে। প্রচন্ড ভয় পেয়ে ইমন ঘর থেকে একছোটে বেরিয়ে যায়। আর তখনই ঘরের সামনে আসে সুধা আর তরিতা। সুধা তরিতা এসে ইমনকে বলে, ইমন কি হয়েছে? ইমন জানায় তার ঘরে নিশ্চয়ই অন্যরকম কিছু আছে, ভূত আছে, তাকে ভয় দেখাচ্ছে। টেবিলের ওপরে থাকা পুতুল বিছানার ওপরে চলে যাচ্ছে আপনা আপনি। তখনই তরি আবারও বিছানার ওপরের পুতুল টেবিলের ওপর রাখে, আর তারপরেই বেরিয়ে এসে সুধার পাশে দাঁড়িয়ে থাকে। ইমন টেরও পায় না। সুধা ইমনকে বলে, কি যাতা বলছো, এমনটা আবার হয় নাকি? তরিতা বলে, দিদি ভাই, আমার মনে হয় কি বলতো, এই ঘরের সেই পুরনো সমস্যাটা আবার ফিরে এসেছে। ইমন বলে, পুরাতন সমস্যা? তরিতা বলে, হ্যাঁ, পুরাতন সমস্যা। তুমি তো ঠাকুরজির ঘরটা দখল করে বসে আছো, কিন্তু তুমি কি জানো এই ঘরে এমন উৎপাত আগে থেকেই হতো? কথাটা শুনে ইমন আরো ভয় পায়। তরিতা সুধা ইমনকে নিয়ে তার ঘরে আসে। ইমন ঘরে এসে দেখে বিছানার ওপরে সেই পুতুল আবার টেবিলে চলে গেছে। ইমন বলে, সুধা, এই পুতুলটাই এই বিছানার ওপরে ছিল, দেখো সেইটা এখন টেবিলে। সুধা বলে, তুমি কি বলছো ইমন? পুতুল কি একা একা চলতে পারে নাকি? তখনই সেখানে জ্যোৎস্নাদি আসে। জ্যোৎস্নাদি এসে পুতুলকে কোলে নিয়ে বলে, এই তো আমার পিকলু। এরপরে জ্যোৎস্নাদি বলে, পিকলু, তোমার বুঝি ইমন মামিকে খুব পছন্দ, তাই তুমি এই ঘরে চলে এসেছো, তাই না? ইমন বলে, কি বলছো এসব? ওই পুতুল কি হাঁটতে পারে নাকি? জ্যোৎস্নাদি বলে, হ্যাঁ, আমার পিকলু তো চলতে পারে, আমার সাথে কথা বলতে পারে। তখনই তরি জ্যোৎস্নাদির থেকে পিকলু দাদাকে নিয়ে নেয় আর ইমনের কোলে দিতে চায়। ইমন খুব ভয় পায়। সুধা সবাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সবাই চলে গেলেও সুধা ইমনের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তখনই সার্থক কল করে। ইমন বলে, সার্থক, আমি তোমাকে অনেকবার বলেছি এই ঘরে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তুমি জানো আমাকে কতটা ভয় দেখিয়েছে। তখনই সার্থক বলে, তোমার এসব বোকা বোকা কথা রাখো, তার আগে আমার কথা শুনো। তেজে সুধাকে টক্কর দেওয়ার অস্ত্র আমি পেয়ে গেছি। এরপরে অনাথ আশ্রমে সেই বাচ্চাটির কথা বলে সার্থক। ইমন বলে, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। ইমন খুব খুশি হয়ে যায়। ইমনের কথা, তার উচ্ছ্বাস দেখে সুধা মনে মনে বলতে থাকে, সার্থক ইমনকে কি এমন বলল যে ইমন এতটা খুশি হয়ে গেল? এরপর দেখানো হয় ঠাকুর দালানে জন্মদিনের আয়োজন করা হয়েছে। আজ জ্যোৎস্নাদি খুব খুশি। ইমন সার্থকের ঘর থেকে সে তার পিকলুকে আনতে পেরেছে। জ্যোৎস্নাদি ঠাম্মি তেজের মা মেজমাকে বলে, এই দেখো, সুধা আমাকে আমার পিকলু এনে দিয়েছে। তখনই সুধা মনে মনে ভাবতে থাকে, দিদিভাই, আমি যদি সত্যিই তোমার পিকলুকে এনে দিতে পারতাম তো আমার চাইতে খুশি আর কেউ হতো না। সুধা পায়েসের বাটি এনে গজাননের সামনে রেখে প্রার্থনা করে, গজানন, সত্যি সত্যি পিকলুকে তুমি জ্যোৎস্নাদির কাছে ফিরিয়ে দাও। তখনই গজাননের আশীর্বাদের ফুল পায়েসের বাটিতে পড়ে, যেটা দেখে সুধা খুব খুশি হয়ে যায়। সুধার মনে আশা জাগে। জ্যোৎস্নাদি তার পিকলুকে নিয়ে খুব খুশি। পিকলুর জন্মদিন পালন করছে। তখনই আশুতোষ আসে। জ্যোৎস্নাদের পিকলু অর্থাৎ পুতুলের জন্য নতুন পোশাক এনেছে। তরি বলে, ভালো পিপি ও ভালো পিপি, আমি পিকলু দাদাকে জামাটা পরিয়ে দেই? জ্যোৎস্নাদি বলে, ঠিক আছে তরি, দাও। তরি পিকলুকে জামা পরিয়ে দিতে চায়। তখনই মেজকা এসে বলে, এইসব পুতুল টুতুলের জন্মদিন হচ্ছে কেন? হ্যাঁ, কি সব হচ্ছে এখানে? আর জ্যোৎস্না, তোকে না বলেছি এই পুতুলকে নিয়ে তুই পিকলু পিকলু করবি না? তোর পিকলু 5 বছর আগে মরে ভূত হয়ে গেছে, এটা একটা পুতুল। জ্যোৎস্নাদি তখন তরির হাত থেকে পিকলুকে নিয়ে বলে, না, এটাই পিকলু, এ আমার ছেলে। তখনই মেজকা জ্যোৎস্নাদের হাত থেকে পিকলুকে কেড়ে নিয়ে বলে, কোথায় পিকলু? হ্যাঁ, কোথায় পিকলু? এই দেখতে আমি কথা বলছি,
কি বাবা, তোমার নাম কি? কই তোর পিকলু কিছু বলতে পারছে? চোখ খুলে দেখ, এ একটা পুতুল। মেজিকা বারবার করে জ্যোৎস্নাদিকে ফোর্স করতে থাকে, এটা একটা পুতুল, সেটা মেনে নিতে বলে, কিন্তু জ্যোৎস্নাদি বারবারই বলে ওইটা আমার ছেলে পিকলু। সুধা তেজ মেজিকাকে বাধা দেয়, মেজিকাকে বলে জ্যোৎস্নাদিকে তার সন্তানকে ফিরিয়ে দিতে, কিন্তু মেজিকা তেজ সুধা ওদেরকেও ধমক দেয়। তখনই সেখানে ঠাম্মি আসে। ঠাম্মি এসে মেজিকাকে বলে, মেজো খোকা, আমি না তোমাকে বলেছি জ্যোৎস্না দিদিভাইয়ের সাথে তুমি এমনটা করবে না? মেজিকা বলে, আচ্ছা মা, তুমিও কেন তোমার নাতনিকে এতটা প্রশ্রয় দিচ্ছ বলো তো? এই তোমাদের সবার জন্যই না আজ এই অবস্থা। তোমরা প্রত্যেকে ওর পাগলামিকে আরো বেশি সাপোর্ট করছো, ও তো আরো বেশি পাগল হচ্ছে। তখনই তরি বলে, আচ্ছা তুমি সবসময় এমন পচা পচা কথা কেন বলো বলো তো? বড় ঠাম্মি তোমাকে এত শাসন করে, তবু তোমার দুষ্টুমি কমে না? মেজিকা বলে, এই চুপ করো, এইটুকুনি মেয়ের পাকা পাকা কথা। মেজমা মেজিকাকে বলে, আজ ওইটুকুনি বাচ্চাও আপনাকে আয়না দেখিয়ে দিল, তবু আপনার কোনো লজ্জা নেই? মেজিকা বলে, তোমরা কেন বুঝতে পারছো না? এই বাড়িতে যদি মরা মানুষের জন্মদিন ধুমধাম করে পালন করা হয় তো বাড়ির অমঙ্গল হবে। তেজ বলে, মেজিকা, এর আগে তো তোমার জন্য এই বাড়িতে অনেক অমঙ্গল হয়েছে। তরি পাকা পাকা কথা বললে মেজিকা তরিকে শাসন করতে তেড়ে যায়, তরিকে চড় মারতে চায়। তখনই তেজ বলে, মেজিকা, অনেক সময় হলো আমি এইসব দেখছি, যা করছো ভেবে করছো তো? তোমাকে তো আমি একবারই বলেছিলাম তোমার জন্য যাতে আর কখনো দিদিভাইয়ের চোখে জল না চড়ে, আমি আরো একবার তোমাকে মনে করিয়ে দিলাম। তখনই একটা ছোট্ট বাচ্চা এসে জ্যোৎস্নাদির শাড়ির আঁচল টানতে থাকে। জ্যোৎস্নাদি তাকেই পিকলু বলে নিজের বুকে জড়িয়ে নেয়। তরিকে বলে পিকলুকে কেক খাইয়ে দিতে। তরি তার পিকলু দাদাকে কেক খাইয়ে দেয়। সবার মনে তখন নানান প্রশ্ন জাগে, এই ছেলেটি আবার কে? মেজিকা বলে, বাড়ির দরজা খোলা পেয়েছো, অমনি বাড়িতে চলে এসেছো তাই না? বেরিয়ে যাও বলছি। তখনই সেখানে এমন এসে বলে, ও আমার ছেলে। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। সবাই বলে, কি, ও তোমার ছেলে? তখনই সার্থক এসে বলে, হ্যাঁ, ও আমার আর ইমনের সন্তান। তেজ বলে, তো এই কথাটা আগে কেন বলিসনি? হঠাৎ এতদিন পরে এই ছেলেটা কোথা থেকে এলো শুনি? সার্থক বলে, ও এতদিন পড়াশোনা করতো, বাহিরে বোর্ডিংয়ে ছিল, আজ যখন ওর একটা পরিবার হয়েছে ও বাহিরে কেন থাকবে? তেজ পুলকের দিকে তাকিয়ে বলে, কিন্তু ওকে তো দেখে মনে হচ্ছে ওর বয়স। সার্থক বলে, ওর বয়স 5 বছর। হ্যাঁ, তরির চাইতে হয়তো 5-6 মাসের বড় হবে, তাই না ইমন? ইমন বলে, হ্যাঁ। ইমন আর সার্থকের কথা শুনে মেজিকা মনে মনে ভাবতে থাকে, হালকা করে এদের একটা ছেলেও হয়ে গেল, অথচ আমি জানতেও পারলাম না। ইমন আর সার্থকের কথা শুনে জ্যোৎস্নাদি মনে মনে ভাবে, ও ওদের সন্তান, কিন্তু বারবার আমার কেন মনে হচ্ছে ওই আমার পিকলু। তখনই জ্যোৎস্নাদি সার্থককে বলে, ও তোদের ছেলে নয়, ও আমার ছেলে পিকলু। সার্থক বলে, দেখো দিদি, হ্যাঁ বলতে হয়তো খারাপ লাগছে, তবুও বলছি, তোমার ছেলে অনেক বছর আগেই মরে ভূত হয়ে গেছে, তাই প্লিজ যাকে তাকে নিজের ছেলে বানিও না, আর আমার ছেলেকে তো একদমই না। এ বলে সার্থক ইমন পুলককে নিয়ে ওখান থেকে চলে যায়। আর জ্যোৎস্নাদি কাঁদতে থাকে। সুধার বারবার মনে হয়, কে এই ছেলে? আগামী পর্বে দেখানো হবে তেজ সার্থককে বলে, পুলক যে তোর আর এমনের সন্তান, তার কি প্রমাণ আছে? সার্থক তখন তেজকে বার্থ সার্টিফিকেট দেখিয়ে দেয়। তো বন্ধুরা, সার্থক নিজের অজান্তে জ্যোৎস্নাদির পিকলুকে এই বাড়িতে এনেছে নিজের সন্তান বানিয়ে। এইবার সুধা পুলক আর সার্থকের সম্পর্ক তদন্ত করতে করতেই আসল সত্যি জানতে পারবে। সুধা সকলের সামনে এই সত্যি আনবে যে পুলকই জ্যোৎস্নাদির হারিয়ে যাওয়া পিকলু। আর তখনই মেজিকার পর্দা ফাঁস হবে। কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।